বিকালের ছোট ছোট নাস্তার আইটেমগুলির একটা চাহিদা আমার চ্যানেলে সবসময় থেকেই যাচ্ছে। আমি প্রথমে একটা কেটে দেখাচ্ছি যে বাহিরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কতটা স্পঞ্জি। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় শ্রিম্প কেক। আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে ছোট বা বড় সাইজও নিতে পারেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, খোসাসহ নেওয়া যাবে না। খোসাসহ নিলে কিন্তু শ্রিম্প কেকটা ভালো হবে না। একটা কিচেন টাওয়েলের উপরে আমি সবগুলো মাছ বিছিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটা কিচেন টাওয়েল দিয়ে ভালো করে চেপে চেপে সবটুকু পানি সোক করে নিচ্ছি, কারণ পানি থাকলে কিন্তু এই কেকটা খেতে একদমই ভালো লাগবে না। হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলো একটা একটা করে তুলে নিয়ে একটা মিক্সচারের বাটিতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, মিক্সচারের বাটিটাতে যেন কোনোভাবেই কোনো পানি না থাকে। দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আমি এখানে ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে পাটায়ও করতে পারেন। সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। ফিশ সস 2 টেবিল চামচ পরিমাণ। লেমন জেস্ট দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ। একটা চিজ গ্রেটার দিয়ে লেবুর চামড়ার সবুজ অংশটা এভাবে গ্রেট করে দিচ্ছি। লক্ষ্য রাখবেন কোনোভাবেই যেন সাদা অংশটা চলে না যায়, তাহলে কিন্তু আবার তিতা লাগবে। হয়ে গেছে। এবার আমি মুখটা আটকে দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিব। এদিকে একটা ডিম আমি খুব সাবধানে ভেঙে নিচ্ছি। সাদা অংশ আর কুসুমটা একদম আলাদা করে ফেলতে হবে। খুব সাবধানে করতে হবে যেন কোনোভাবেই সাদা অংশটা না থাকে। আমার কিন্তু একবার মিক্স করা শেষ। এবার আমি ডিমের কুসুমটা ওই মিক্সটার ভিতরে দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। 3-4 কোয়া রসুন ছিলে নিয়ে আমি একটু কুচি করে এখানে দিয়ে দিলাম। গোটা কিন্তু কোনোভাবেই দিয়ে দেবেন না, তাহলে কিন্তু মিক্সটা ভালো হবে না। একটা স্প্যাচুলা দিয়ে আমি এই জিনিসগুলোকে একটু হালকা করে মিক্স করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি আবার এটাকে মিক্সচারে খুব ভালো করে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে। জিনিসটা কিন্তু একটু এরকম আঠালো আঠালো টাইপের হবে, একদম শক্তও না আবার একদম নরমও না। এবার একটা বড় মিক্সিং বলে আমি মিক্সটাকে ঢেলে নিচ্ছি। এবার 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিব। প্রথমেই কিন্তু 2 টেবিল চামচ একসাথে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু দলা ধরে যাবে। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে এরপরে 1 টেবিল চামচ দেবেন। কর্নফ্লাওয়ার দিলাম এই জন্য যে কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে বাইন্ডার হিসেবে কাজ করবে। কর্নফ্লাওয়ার না দিলে আমি যখন এটাকে তেলে দিব সঙ্গে সঙ্গে কিন্তু একদম ছ্যাগড়া ছ্যাগড়া হয়ে যাবে। এবার আমি বানাতে চলে যাচ্ছি। হাতে আমি অল্প একটু পানি লাগিয়ে নিলাম। আমরা সাধারণত এই ধরনের জিনিসগুলো বানানোর আগে হাতে তেল মাখিয়ে নেই, কিন্তু এখানে একটু ব্যতিক্রম, এখানে পানি লাগাতে হবে। আবার এমনভাবে পানি লাগাবেন না যেন কেকটা ক্যাতকেতে হয়ে যায়। জাস্ট হাতে একটু মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেকগুলো তৈরি করলাম। প্রথমে একটু বলের মতো নিয়ে তারপরে চ্যাপটা করে ফেললাম। এভাবে আমি সবগুলো কেক বানিয়ে নিব। এবার শেপ করা কেকগুলোকে ফ্যাটানো ডিমের ভিতর চুবিয়ে ব্রেড ক্রাম্বের উপরে দিয়ে দিচ্ছি। আমি দুটো করে করছি। একবারে বেশি করলে ব্রেড ক্রাম্ব আর ডিম একসাথে মিশে যেয়ে কিন্তু ব্রেড ক্রাম্বগুলো নষ্ট হয়ে যাবে। আমি দুটো দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বের উপর। এবার শুকনো হাত দিয়ে ব্রেড ক্রাম্ব কেকগুলোর উপরে দিয়ে আমি খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে টোস্ট বিস্কিট কিনে এনে গুঁড়ো করেও দিতে পারেন, তবে খেতে কিন্তু ঠিক এটার মতো হবে না। আর ব্রেড ক্রাম্ব কীভাবে তৈরি করতে হবে তা ইনশাল্লাহ আমি সামনের সপ্তাহে দিয়ে দেব। হয়ে গেছে। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আর ব্রেড ক্রাম্ব লাগানোর পরে কিন্তু অবশ্যই একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন। যারা ফ্রিজ করতে চান তারা ঠিক এই পর্যায়ে এভাবে একটা একটা করে কেকগুলোকে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, কিন্তু ভাজার আগে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপরে ভাজবেন। একটু চেপে চেপে দেখেন আমি সাইডগুলো কিভাবে করে দিচ্ছি। চেপে দিলে হবে কি ভাজার সময় ব্রেড ক্রাম্বগুলো খুলে আসবে না। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এবার ভাজার পালা। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে আমি একটা একটা করে কেক ছেড়ে দিচ্ছি। একটু সাবধানে ছাড়বেন যেন একটা আরেকটার গায়ে লেগে ফেটে না যায়। আর একসাথে কিন্তু অনেকগুলো ভাজতে যাবেন না, তাহলে একটা আরেকটার গায়ে লেগে কিন্তু অনেক সময় কেকগুলো ফেটে যায়, ঠিক আলুর চপের মতো। একটা জিনিস লক্ষ্য করুন, তেলে কিন্তু কোনো ব্রেড ক্রাম্ব ভেসে নেই। একটু চেপে চেপে করার ফলে কিন্তু ব্রেড ক্রাম্বগুলো খুব সুন্দরভাবে কেকের গায়ে লেগে আছে। খুব সাবধানে আমি একটা হাতা দিয়ে কেকগুলোকে উল্টে দিচ্ছি। এটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। ডুবো তেলে ভাজলে বাহিরটা ক্রিস্পি হবে, আবার ভেতরটাও কিন্তু স্পঞ্জি হবে।
আর দেখতে পাচ্ছেন যত ভাজা হচ্ছে কেকগুলো কিন্তু ততটাই ফুলে উঠছে। মিডিয়ামের থেকে একটু বেশি আঁচে কিন্তু আমি এই কেকগুলোকে ভেজে নিলাম। বেশি আঁচ দিলে কিন্তু বাহিরটা একদমই পুড়ে যাবে, আবার ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার আমি একটা ঝাঁঝরিতে তুলে নিয়ে একটু ঝাঁকিয়ে বাড়তি তেলটুকু ফেলে দিচ্ছি। ব্রেড ক্রাম্বে গড়ানোর ফলে কিন্তু এতে এমনিতেও কোনো বাড়তি তেল থাকবে না, তারপরও আমি এটা করে নিচ্ছি। এটা এমনই একটা ডিশ যা করবেন তাই ভালো লাগবে। বার্গারের ভেতরে দিয়ে বার্গার তৈরি করতে পারেন পেটি হিসেবে, আবার বিকালে চায়ের সাথে ভালো লাগে। আবার যদি বাসায় কখনো চাইনিজ আইটেম তৈরি করেন, স্টার্টার হিসেবেও কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে। আবার পোলাও, খিচুড়ি, সাদা ভাতের সাথেও কিন্তু দারুণ যায়। তো অবশ্যই তৈরি করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আমি একটু সাজিয়ে দিচ্ছি, কারণ দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।